আগামী ১৩ জুন প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠকে নির্বাচনের দিনক্ষণের বিষয়টি প্রাধান্য পাবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মনে করেন, নির্বাচনের দিনক্ষণের ক্ষেত্রে সরকার ও বিএনপি উভয়ই পক্ষই কিছুটা ছাড় দেবে। ফারুক হোসেনের ক্যামেরায় আব্দুল আহাদের বিশেষ প্রতিবেদন। দেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকার প্রধানের বৈঠক নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে চলছে বিস্তর আলোচনা। বৈঠকটিকে বর্তমান প্রেক্ষাপটে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে বিএনপি। দুই নেতার সবার মধ্য দিয়ে সেটা একটা বড় একটা সমাধান হয়ে যেতে পারে আর কি, সেগুলো সমাধান হতে পারে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে দেশের চলমান বিভিন্ন ইস্যুর শান্তিপূর্ণ সমাধান আসবে বলে আশাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাজনৈতিক সমাধান হোক, অর্থনৈতিক সমাধান হোক, এবং এই সরকারকেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই বিষয়ে গুরুত্ব দিয়ে এটা উত্থাপনের জন্য আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি। বাংলাদেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা আনায়নের জন্য আরও কি বিষয়ে আমাদের কি ফিল্ডে কাজ করা উচিত সেটাই আলোচ্য বিষয়। এখন সেই স্টেবিলিটি আনতে গেলে আমাদেরকে একটি যত শীঘ্র সম্ভব ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করতে হবে। বিএনপির এই দুই শীর্ষ নেতা জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই বৈঠকের প্রস্তাব দেয়া হয়, পরে তা নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সময়সূচি যখন নির্ধারণ হয়, তখন সরকারের তরফ থেকেই যোগাযোগ করা হয়েছিল সাক্ষাতের বিষয়টা নিয়ে। আমাদের স্থায়ী কমিটির সদস্যরা সবাই এই আমন্ত্রণকে ইতিবাচক বলে আখ্যায়িত করে আমরা বলেছি এটা সমীচীন হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার সাথে সাক্ষাৎ করা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বৈঠকটি জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ, তবে দুই পক্ষেরই দেশের স্বার্থে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। যে বিএনপিও এ বিষয়ে খানিকটা ফ্লেক্সিবল, তারাও চায় যে নির্বাচনটা যদি ডিসেম্বরের পরেও 1-2 মাস পিছায়, এতে তাদেরও কোনো আপত্তি থাকবে না। আর আমার ধারণা যে এপ্রিল মাসে বাস্তবসম্মত কারণে এই নির্বাচন করা সম্ভব হবে না, যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসও হয়তো সেই উপলব্ধি থেকে তিনি একটা মাঝামাঝি জায়গায় আসবেন আশা করছি আর কি। এই আলোচনার দুই শীর্ষ নেতার মধ্যে যে আলোচনা হবে। দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি বৈঠকে প্রাধান্য পাবে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। তিনি হয়তো যে ধরনের নিরাপত্তা সংকটের কথা ভাবছেন, সেগুলোর বিষয়ে তিনি হয়তো সরকারের কাছ থেকে এক ধরনের সহযোগিতা চাইবেন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।